সকাল সকালই তোমাদের দাদা আজকে বাজার থেকে চিকেন নিয়ে এসেছে, তাই ভাবলাম এই চিকেনটা দিয়ে একটা নতুন রকমের রেসিপি বানাই, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এখানে দেখো আমি 1 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি। এটাকে ফার্স্টে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য, দিয়ে দেবো নুন, আর আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা রসুন পেস্ট। সবকিছু দিয়ে মাংসটা ভীষণ ভালো করে মেখে নেব। এখানে মাংসটা আমার মাখা হয়ে গেছে মশলা দিয়ে, এবার আমি এটাকে ঢেকে এক সাইডে রেখে দেব। এদিকে আবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জিরে আর গোটা গরম মশলা। এটা একটু হালকা নাড়াচাড়া করে কিছু টুকরো করা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। খুব কড়া ভাবে পেঁয়াজটা আমি ভাজবো না, একটু এই দেখো হালকা ব্রাউন এরকম হলেই এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট। এখানে আমি 2 চামচের মতো আদা রসুন পেস্ট নিয়েছি। এবার আমি সবকিছু খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। আবার সবকিছু খুব ভালো করে কষাচ্ছি। দেখো মশলা থেকে তেলটা বেরিয়ে এসছে। এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো পোস্ত আর বাদাম বাটা। সবকিছু ভালো করে কষানোর পর কিছু মশলা আমি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আবার খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি নুন। সবকিছু খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি মাংসের টুকরোগুলো এর মধ্যে দেব। এবার আমি মশলাটা মাংসের সাথে খুব ভালো করে কষাবো। খানিকক্ষণ কষানোর পর আমি এটাকে থালা দিয়ে ঢেকে দেবো আর গ্যাসটা কমিয়ে দেব। থালাটা সরিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, যেটা আমি চিড়ে দিয়েছি। আমি কিন্তু মাংসে কোনো জল অ্যাড করিনি। এখানে দেখো মাংস থেকে জলটা বেরিয়ে এসছে। এই জলেই মাংসটা পুরো সেদ্ধ হবে। এরই মধ্যে দিয়ে দিলাম খানিকটা কসুরি মেথি। শেষের দিকে আমি গ্যাসটা কমিয়ে পুরো রান্নাটা করব। এবার আমি থালা দিয়ে মাংস কড়াইটা ঢেকে দেব, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এখানে আমাদের মাংস সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে ছড়িয়ে দেবো কিছু কুচনো ধনেপাতা। মানে আমার রেসিপি একদম রেডি। সুতরাং বন্ধুরা, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগে, লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।